everybody. আসি ব্যাংক নিফটির চার্টে। তো এটা হচ্ছে চার্টটা আসছে না। এটা নিফটির চার্ট, ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্টের আগের দিনের চার্ট কি হলো? আগের দিনের চার্টে এই সেলিং হলো, শার্প সেলিং। তো শার্প সেলিং, এটা এই সেলিংটাকে আমরা প্রফিট বুকিং বলি। বুকিং হলো, তো দিয়ে কি হলো, এখানে মার্কেট হোল্ড করছে। তো এখানে হোল্ড করার, এখানে রিটেইলের যেটা সাইকোলজি, মার্কেট কি ওপেন হয়ে এরকম ডাইরেক্ট নিচে নামবে না, এরকম ডাইরেক্ট নিচে নামবে না। মার্কেট কি করবে, তাহলে এটা যেহেতু প্রফিট বুকিং ক্যান্ডেল, এখানে কিছু মানে সেলারদেরকে ইনভাইট করবে, রিটেল যারা তারা সেল সেল করবে। তো সেল করলে এখানে এটা প্রফিট, মার্কেট হচ্ছে এখান থেকে ডাইরেক্ট নিচে নামবে না, এখান থেকে একটা বাউন্স ব্যাক দেবে। হয় এর আশেপাশে আশেপাশে বাউন্স ব্যাক দেবে, বা যদি বলি স্ট্রেন্থ থাকে এর উপরেও যেতে পারে। মোটামুটি এতটা বাউন্স ব্যাক এক্সপেক্ট করা যায়। তো বাউন্স ব্যাক করবে, তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। তার মানে এই শার্প সেলিং এর পরে এখানে সেলিং করাটা ঠিক না, এখানে হচ্ছে বাইং করতে হবে। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টও এই সেম, নিফটির চার্টও এই শার্প সেলিং। এটা হচ্ছে প্রফিট বুকিং, প্রফিট বুকিং। প্রফিট বুকিং এর পরে এখানে সাপোর্ট নিয়েছে। তো এখান থেকে একটা বাউন্স ব্যাক হবে। এখানে কি রিটেলরা সেল পজিশন বানাবে। তো সেল বানালে আমাদেরকে কি করতে হবে, বাই করতে হবে। এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। সেন্সেক্সের সেন্সেক্সের চার্টও সেম। এই যে মানে তিনটে চার্টে একই রকম, এটা হচ্ছে প্রফিট বুকিং। তো এরপরে রিটেলরা যে ভুল করে, রিটেলরা ভাবে যে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাউন ট্রেন্ড না, এটা প্রফিট বুকিং ক্যান্ডেল। প্রফিট, এই সেলিং এর পরে এই যে প্রফিট বুকিং হলো, এখানে সাপোর্ট নিয়েছে। এখানে হয়তো মার্কেট এই আশেপাশেই ওপেন দেবে, দিয়ে কিছুটা এদিক ওদিক করবে, করে একটা বাউন্স দেবে। তো এখানে তাহলে আমাদেরকে একটা বাই পজিশন করলে একটা লাভের আশা আছে। তো দেখা যাক এবার। মার্কেট হচ্ছে প্রি ওপেনিং এ ফ্ল্যাট টু পজিটিভ, নিফটি হচ্ছে 23 পয়েন্ট, সেন্সেক্স 56 পয়েন্ট, আর ব্যাংক নিফটি 21 পয়েন্ট আপ। তো এখন মার্কেট ওপেন হোক, তারপরে ক্যান্ডেল দেখে ট্রেড করা যাবে। তো এখানে যেরকম চার্ট মনে হচ্ছে, এটা বাই সাইডের পজিশন করে নিলে হয়। এটা ব্যাংক নিফটিতে বাই সাইডের পজিশন করে নিলাম, আর দেখি কিসে করা যায়। সেন্সেক্সও একটা বাই সাইডের পজিশন করে নিই। এখন দেখা যাক কি হয়। এখানে কিছুটা আমরা মানে লস প্রফিট এরকম একটা পজিশনে। তো এখানে মনে হচ্ছে পজিশনটা যেহেতু ক্লোজিং প্রাইস থেকে উপরে আসছে, তো একটু সন্দেহজনক মনে হচ্ছে। তো যাই হোক, সন্দেহজনক মনে হলে সেক্ষেত্রে পজিশন কেটে একটু অপেক্ষা করাই ভালো, চার্ট ক্লিয়ার হওয়া পর্যন্ত, তারপরে পজিশন বানালে ভালো।
এখানে আমরা একটু প্রফিটে এসেছি, সেন্সেক্স আবার উপরে উঠতে শুরু করেছে, সেন্সেক্স একটু প্রফিট দেওয়া শুরু করেছে, দেখি কি হয়, টার্গেট পাওয়া যায় কিনা। এখানে আমরা যা টার্গেট পাওয়া গেছে তাতেই মোটামুটি বের হয়ে গেলেই ভালো হয়, কারণ মার্কেট এখানে একটু অন্যরকম বিহেভিয়ার করলেও করতে পারে, দেখি একটু অপেক্ষা করি। এখানে মার্কেট অন্যরকম বিহেভিয়ার করলেও করতে পারে যেটা মনে হচ্ছে, কারণ মার্কেট ক্লোজিং প্রাইসকে সাপোর্ট নিয়ে একটু উপরে উঠছে। তো সেক্ষেত্রে আমরা পজিশনটা দেখি কেটে দিলেই ভালো হয়, দেখি কি হয়। প্রফিট মনে হচ্ছে বড় হবে না, কারণ এখানে হচ্ছে কনফিউজ করবে, এখানে বায়ারদের এক করবে দিয়ে আবার নিচের দিকে নামবে, এই একটা সম্ভাবনা থাকতে পারে। যেহেতু ক্লোজিং প্রাইসকে ক্রস করে মার্কেট একটু উপরে উঠছে, তো আমরা পজিশন এখানে রাখবো না। এখানে আমরা পজিশনটা কেটে দিলাম, কারণ আমাদের ক্লোজিং প্রাইসকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠছে, একটু অপেক্ষা করি চার্ট প্যাটার্ন ক্লিয়ার হলে তারপরে পজিশন। একটা ফোর সাইডে পজিশন করেছিলাম, এখানে সবাই যখন বাই করতে এসেছিল এই ব্রেকআউটের পরে আমরা সেলিং পজিশন নিই, তাতে এই ক্লোজিং প্রাইসের কাছাকাছি এসছে, আমরা এক্সপেক্ট করছি ক্লোজিং প্রাইস ব্রেক করলেই প্রফিটটা বুক করে নিব।
সেলিং এ অতটা কনফিডেন্স দিচ্ছি, বাইং এ অতটা কনফিডেন্স ছিল না বলে ওই পজিশনটা কেটে আমরা একটা সেলিং পজিশন করেছিলাম। সেন্সেক্স আগে ক্লোজিং প্রাইস ব্রেক করেছে, ব্যাংক নিফটি একটু পিছনে। নিফটি কতটা ফল করেছে, তো সেই হিসেবে ব্যাংক নিফটি অনেকটাই পিছনে, এখনো ক্লোজিং প্রাইস ব্রেকই করেনি। এখানে আমরা মোটামুটি 10,000 টাকার কাছাকাছি প্রফিট পেয়ে গেছি। তো এখানে আর অপেক্ষা না করে যে প্রফিট পেয়েছি সেটাতেই মোটামুটি পজিশনটা কেটে দেবো। এখানে আমরা পজিশনটা কেটে দিলাম 10,000 টাকা। এখানে শার্প ফল করেছে, সত্য একটা একটা এখান থেকে একটা বাউন্স হতে পারে, সেই জন্য কেটে দিলাম এখানে পজিশনটা। আজকে প্রফিট 10,100 টাকা। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।